থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো বন্ধুরা, আজকের রেসিপি এঁচড়ে কুমড়োর তরকারি। তো এঁচড় এরকমভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম, বেশ খানিকটা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এঁচড়ের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এঁচড়গুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করবে যে ধর্মযজ্ঞটা কী জিনিস। তো গাজন পর্ব মোটামুটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের এখানে গাজন কেমন হয়। তো সেই গাজনে যে ভক্তরা তারা দুদিন ধরে উপোস থাকে, হোমের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন এবং তার পরের দিন চড়কের দিন। তো তার পরের দিনে পয়লা বৈশাখের দিনে আমাদের সমস্ত 16 আনা কমিটি মিলে ওই ভক্তদেরকে একটু ডাল ভাতের ব্যবস্থা করা হয় তাদেরকে খাওয়ানোর জন্য, মানে তাদের নিয়ম ভঙ্গের জন্য। তো সম্পূর্ণ নিরামিষ বিউলির ডাল, আম পোস্ত এবং এই এঁচড়ের কুমড়োর তরকারি ওদেরকে খাওয়ানো হয়। তো সেই ধর্মযোগীতে এই এঁচড়ের কুমড়োর তরকারিটা বানানো হয়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে আমি তৈরি করছি। আর এই ধর্মযজ্ঞী যখন ভক্তরা বসে খায় সেটা দেখাটাও অনেক পুণ্য বন্ধুরা। আমরাও ওখানে বসে খাই প্রসাদ নিয়ে আমরা। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, চেষ্টা করব কোনো একদিন কোনো একটা ভিডিওর মাধ্যমে যে ধর্মযজ্ঞী কেমনভাবে খাওয়ানো হয়। তো এই বছর দেখাতে পারলাম না বন্ধুরা। তো সামনের বছর যদি ভিডিও করতে পারি, যখন ধর্মযজ্ঞী ভক্তদেরকে যখন খাওয়ানো হয় সেই ভিডিওটা আমি যদি করতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো। এঁচড়গুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, এবং একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এঁচড়গুলো ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। ওই এঁচড় ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নেব। যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটাও ওই আলু এঁচড় ভেজে রাখা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। কুমড়োগুলো ভেজে তুলে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। ওই ভাজা তেলের মধ্যেই আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। এখানে ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। এখানে এক টুকরো আদা গ্রেট করে নিয়েছিলাম, জলসহ দিয়ে দেব। এখন এই বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ 2 চামচ মতো, লবণও নিয়ে নেবো। এখানে জল দিয়ে মশলাটা একটু ভিজিয়ে নেব। গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে 3টে ছোট সাইজের টমেটো আমি কুচো করে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে এঁচড় কুমড়ো আলু মিলে অনেকটা কোয়ান্টিটি আছে বলে আমি এখানে 3টে টমেটো দিলাম। তোমরা কম দিতে পারো, সবজির পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবে। তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে ঝালটা আমি বেশি করে দেবো। এই রান্নাটা যখন করা হয় একটু ঝালই বেশি করে দেওয়া হয়, এই কারণে যে ভক্তরা দুদিন ধরে উপোস থাকার পর যাতে একটু মুখ ছাড়া মতো হয় আর কি, তার জন্য একটু ঝাল বেশি করে দেওয়া হয়। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নেবে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড়গুলো। মশলার সাথে এঁচড় খুব ভালোভাবে কষিয়ে নেব। এঁচড়গুলো দেখো বন্ধুরা, মশলা কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও কুমড়ো, খুব ভালোভাবে কষিয়ে নেব। ধর্মযজ্ঞীতে এঁচড় আর কুমড়োটাই মেন না, কেননা যেহেতু আমাদের গ্রামের সবাই মিলে আমরা চাল আলু, কারুর বাড়িতে যদি কুমড়ো হয়ে থাকে কুমড়ো, কারুর বাড়িতে যদি পেঁপে গাছে থেকে থাকে সেক্ষেত্রে ধর্মযজ্ঞীতে দেয়। তো সেক্ষেত্রে ওরা পেঁপে টেপে সব কিছুই দেয়। তো মেন হচ্ছে আলু কুমড়ো আর এঁচড়। তো তোমরা চাইলে পেঁপে কাঁচা কলা ইচ্ছা করলে দিতে পারো। যারা ভিডিওটা দেখছো
একবার বাবা শিবের নাম নিয়ে হর হর মহাদেব কমেন্ট করো। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এটা 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর তৈরি হয়ে গেছে এঁচোড় কুমড়োর তরকারি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় তো দেখিয়েছিলাম বন্ধুরা, ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, এখন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। কুমড়োও একদম গলে গেছে প্রায়। লবণ ঝালে ব্যালেন্সটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর একটু দিয়ে দিলাম সামান্য গরম মশলা, দিয়ে দিলাম সামান্য ঘি। গরম মশলাটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে নেব। বন্ধুরা, রান্নার অপর আরেক নাম হচ্ছে যজ্ঞি, যেটা আগেকার দিনের মা ঠাকুমারা এই কথাটা ব্যবহার করতো যে রান্না শাল অর্থাৎ যজ্ঞি শাল। আর যেহেতু এই পুরো প্রক্রিয়াটা ভক্তদেরকে খাওয়ানোর ব্যাপারটা একটা ধর্মের ব্যাপার, যে খাওয়ানো একটা ধর্ম, তো তার জন্য এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে ধর্মযজ্ঞি, অর্থাৎ ধর্মের উদ্দেশ্যে যে রান্না সেটাই ধর্মযজ্ঞি। তো এটা আর সার্ভ করা দেখাচ্ছি না বন্ধুরা, এখানেই দেখিয়ে দিচ্ছি। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাজনের আরও খুঁটিনাটি বিষয় যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।